Assalamu alaikum everyone, this is Rifat Hassan. Welcome to our English school. THE এর উচ্চারণ দি নাকি দা, এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। কেউ দি বলে, কেউ দা বলে, তাহলে কোনটি সঠিক? আজকে আমরা এই বিষয়টি একটু ভালোভাবে জেনে নেব। তাহলে THE এর উচ্চারণ দা নাকি দি? উত্তর হচ্ছে এই THE কে দাও বলা হয়, আবার দিও বলা হয়, অর্থাৎ আমরা দুই উচ্চারণই করতে পারি। বাট এখানে ক্ষেত্র বিশেষে কখনো আমাদের দা বলতে হয়, কখনো দি বলতে হয়। সো আজকের ক্লাস থেকে আমরা শিখে নেব THE কে আমরা কখন দা বলবো এবং কখন দি বলবো। সো এই বিষয়টি আজকে ছোট্ট একটি আমরা কি বলতে পারি, এখানে টেকনিকের মাধ্যমে আমরা শিখে নেব। সেটি হচ্ছে দাদির সিভি। সো এই দাদির সিভি এই কথাটুকু যদি আমরা মনে রাখি, তাহলে এই THE এর উচ্চারণ কোথায় দা হবে, কোথায় দি হবে, আমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারবো। সো এখানে সি দ্বারা কনসোনেন্ট বোঝানো হয়েছে, এখানে ভি দ্বারা ভাওয়েল বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা জানি ইংরেজি যে বর্ণমালা রয়েছে এগুলোর মধ্যে 5টি ভাওয়েল রয়েছে এবং বাকি সবগুলোকে কনসোনেন্ট বলা হয়। সো আমরা এই TH এর উচ্চারণ দা বলবো তখনই যখন এই দা এর পর যে লেটারটি থাকবে সেটির প্রথম অক্ষর কনসোনেন্ট দ্বারা শুরু হবে। আর এই THE কে আমরা দি বলবো তখনই যখন এই দি এর পরের যে ওয়ার্ডটি থাকবে সেটি ভাওয়েল দ্বারা শুরু হবে। সো এটি আমরা একটু এখন উদাহরণের মাধ্যমে দেখে নেই। দেখুন এখানে কিছু উদাহরণ দেয়া আছে। সো এর পরের যে এখানে ওয়ার্ডগুলো রয়েছে, এই যে ওয়ার্ডগুলো পেন, তাহলে এখানে পেনের যে প্রথম যে লেটারটি সেটি হচ্ছে পি। পি কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? সো আমরা জানি পি একটি কনসোনেন্ট। AEIOU এগুলো হচ্ছে ভাওয়েল এবং বাকি সবগুলো কনসোনেন্ট। সো পি তো AEIOU এর মধ্যে পড়ে না। তাহলে কি হবে? আমরা জানি যদি কনসোনেন্ট হয় এই THE এর পরের যে ওয়ার্ডটি তার প্রথম যে লেটার সেটি যদি কনসোনেন্ট হয় তাহলে কি উচ্চারণ কি হবে? এই যে দা হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি? দা পেন। তারপর দেখুন এখানে সান দেয়া আছে। তো এস কি ভাওয়েল না কনসোনেন্ট? এস একটি কনসোনেন্ট। তাহলে কি হবে? দা সান। তারপর এখানে আরেকটি দেয়া আছে, দেখুন কান্ট্রি। সো কান্ট্রির প্রথম যে লেটার সেটি কি? সি, এটি একটি কনসোনেন্ট। সো আমরা কি বলবো? দা কান্ট্রি। দা হলি কোরআন, এখানে হলি কোরআনের সামনেও কনসোনেন্ট রয়েছে। সো আমরা বুঝতে পারলাম এই THE এর পরের যে ওয়ার্ডটি থাকবে তার প্রথম যে লেটারটি সেটি যদি কনসোনেন্ট হয় তাহলে সেটিকে আমরা দা বলবো। তাহলে দা পেন, দা সান, দা কান্ট্রি, দা হলি কোরআন, এভাবে আমরা কিন্তু ইজিলি বলতে পারি। আর দি কখন বলবো? এই যে দাদির সিভি, তাহলে দা দ্বারা সি চলে গেল এবং দির জন্য শুধু ভি রইল, অর্থাৎ ভাওয়েল রইল। সো THE এর পর যদি যে ওয়ার্ডটি আসবে সেটির প্রথম লেটারটি যদি ভাওয়েল হয় সেই ক্ষেত্রে আমরা কি বলবো? দি। তাহলে এখানে যে এগ রয়েছে, দেখুন তো এগের প্রথমে যে ই, এটি কি? ই একটি ভাওয়েল, AEIOU। সো এই যে ই, তাহলে আমরা এখানে কি বলবো? দি এগ। হ্যাঁ, দি এগ। তারপর আমরা দি অনেস্ট ম্যান বলবো। এই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, ভাইয়া অনেস্ট ম্যানের এই যে প্রথম যে লেটারটি এটি তো এইচ। সো এই এইচ তো ভাওয়েলের মধ্যে পড়ে না, এইচ তো কনসোনেন্ট, তাহলে এখানে দি কেন বলবো? তো আসলে বিষয়টি হচ্ছে আমরা যখন আর্টিকেল ব্যবহার করি অনেস্ট ম্যান বলি নাকি অ্যান অনেস্ট ম্যান বলি বলুন তো? আমরা কিন্তু অ্যান অনেস্ট ম্যান বলি। অ্যান অনেস্ট ম্যান কেন বলি? এখানে আসলে মূলত প্রথম যে লেটারটি এটি মুখ্য নয়, এটি যে সাউন্ডটি মুখ্য। আসলে এখানে অনেস্ট, হ্যাঁ, সাউন্ড আসতেছে। সো যার জন্য এখানে আমরা অ্যান ব্যবহার করি। সো এখানে এইচ থাকলেও সাউন্ডের কারণে অনেস্ট যেহেতু আসছে সাউন্ড, সেই ক্ষেত্রে আমরা এখানে দি বলবো এটাকে। তাহলে আমরা কি বলবো? দি অনেস্ট ম্যান। তারপর দি আমব্রেলা, এই যে আমব্রেলা ছাতা, এর প্রথম অক্ষর কি? ইউ, এটি একটি ভাওয়েল। সো যার জন্য এখানে কি হবে? দি আমব্রেলা। ইন দি আফটারনুন, আফটারনুনের এই যে প্রথমে এটি একটি ভাওয়েল, যার জন্য কি হবে? এটি দি উচ্চারণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে THE দ্বারা আসলে মূলত দাও বোঝানো হয়, দিও বোঝানো হয়। সো এই THE এর পর যে লেটারটি যে ওয়ার্ডটি থাকবে সেটির প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে আমরা দা উচ্চারণ করব। আর THE এর পর যে ওয়ার্ডটি আসবে সেটির প্রথম লেটারটি যদি
ভাওয়েল হয় সেই ক্ষেত্রে আমরা দি উচ্চারণ করব। সো আশা করছি আজকের এই ছোট্ট ক্লাসটি থেকে আমরা বুঝতে পারছি THE আসলে দা এবং দি দুটোই হয়, কোন ক্ষেত্রে আমাদের দা উচ্চারণ করতে হবে, কোন ক্ষেত্রে দি উচ্চারণ করতে হবে সেটি আমরা শিখে নিলাম। সো ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।